তো ভিউয়ার্স, সর্বপ্রথম যে টপিকসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ডিসপ্লে সেটিং। ভিউয়ার্স, আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আজকে আমরা তিনটে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসপ্লে সেটিং। তো চলুন দেখা যাক। ডিসপ্লে সেটিংস, এই যে আমি আমার মাউসের কার্সারে ক্লিক করার সাথে সাথেই ডিসপ্লে সেটিং চলে আসছে। তো ভিউয়ার্স, যদি আপনাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপটি উইন্ডোজ 10 লাইট, উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ 10 ম্যাক্স এই জাতীয় কোনো একটি ভার্সনের হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি এই অপশনে আসার পর এই যে অপশনগুলো দেখতেছেন এগুলো আপনার সামনে চলে আসবে অটোমেটিক্যালি। তো ভিউয়ার্স, এখানে প্রথম যে অপশনটি আছে সেটা হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কালার ডিসপ্লে। তারপর আসছে কি ব্রাইটনেস অ্যান্ড কালার। তো ভিউয়ার্স, আপনার ল্যাপটপের যে ব্রাইটনেস আছে সেটা আপনি চাইলে এখান থেকে অটোমেটিক্যালি কমাইতেও পারেন, আবার বাড়াইতেও পারেন। আপনি আপনার ফোনের ডিসপ্লেতে যেমন ব্রাইটনেস আপনি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক তেমনই ল্যাপটপের স্ক্রিনটাও আপনি চাইলে এখান থেকে কমাইতে কিংবা বাড়াইতে পারবেন আপনার সুবিধা মতো। Because এখানে আর একটা জিনিস আছে যেটা আসলে আমাদের জন্য অনেক উপকার একটা জিনিস, যেটা আপনাদের চোখকে প্রোটেক্ট করবে। আপনারা ভালো করে জানেন ভিউয়ার্স যে ল্যাপটপের কিংবা ফোনের যে স্ক্রিন, যে এক ধরনের রশ্মি ওখান থেকে নির্বাহিত হয়, যে রশ্মিটা কিন্তু চোখের জন্য খুবই ক্ষতিকর রশ্মি। তো এই রশ্মিটাকে পুরোপুরিভাবে হয়তো বা আমরা নিরোধক করতে পারবো না, তার জন্য হয়তো বা আমাদের গ্লাস ইউজ করতে হবে। তার পাশাপাশি কিন্তু ভিউয়ার্স একটা জিনিস আছে এখানে, আপনি চাইলে এটা আপনি সদ্ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে এই যে নাইট লাইট। ভিউয়ার্স, এই নাইট লাইট ইউজ করলে এটা কিন্তু আপনার চোখটাকে অনেকটাই প্রোটেক্ট দিবে, আশা করি ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এইখান থেকে আপনি চাইলে নাইট লাইটটাকেও আপনি এখান থেকে সেটিং করতে পারেন। তো এইটা এখন আর বিস্তারিত যাব না, কারণ ভিডিওটা চাচ্ছি না আজকে খুব বেশি লং করতে। তো ভিউয়ার্স, এটা আমি এখন অফ করে দিলাম। তো ভিউয়ার্স, এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে উইন্ডোজ এইচডি কালার। আসলে ভিউয়ার্স, আমার এখানে উইন্ডোজ এইচডি কালারটা যেটা দেওয়া আছে এটাই পারফেক্ট, এই জন্য আমি এটা চেঞ্জ করব না। তো এইখানে ভিউয়ার্স আর একটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্কেল অ্যান্ড লেআউট, চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট, অ্যাপস অ্যান্ড আদার আইটেমস। আপনি এখান থেকে চাইলে আপনি এইখানে যে লেখাগুলো আছে আপনি কিন্তু চাইলে এটা ছোট কিংবা বড় করতে পারেন। ভিউয়ার্স, আপনারা আরেকবার একটু দেখে নেন আমার আশেপাশের লেখাগুলোর ফন্ট সাইজটা, তারপর আমি আপনাদেরকে বলবো। এখন দেখেন, এরপর আমি যখন এটা 150% দিব, এখন দেখেন ভিউয়ার্স, এটা সাইজটা আপনি চোখের সামনে খেয়াল করতে পারবেন, দেখেন কত বড় হয়ে গেছে ভিউয়ার্স, তাই না? তো ভিউয়ার্স, আমি চাইলে যদি আরো একটু বড় দিই, দেখেন মানে আরো কত বড় হয়ে গেল, তাই না ভিউয়ার্স? তো যেহেতু এত বড় আসলে আমাদের দরকার হয় না, তো যে কারণে আমরা এখন এই যে রিকমেন্ডেড করা আছে 125%, তো আমি এটাই দিয়ে দিলাম। তো এটাই আমাদের জন্য পারফেক্ট। তো ভিউয়ার্স, এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন। রেজুলেশন এখন এখানে আছে 1920 ইন্টু 180, এটা রিকমেন্ডেড করা আছে। আপনি চাইলে এটা কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন, কিন্তু আসলে ভিউয়ার্স এটা এখানে সর্বোচ্চ এটাই দেওয়া আছে, তো আমরা এটা ইউজ করতে পারি যেগুলো রিকমেন্ড করা আছে। তো এরপর যে ব্যাপারটা আছে ডিসপ্লে ওরিয়েন্টেশন। ভিউয়ার্স, এখানে আমরা ল্যান্ডস্কেপ করা আছে। আমি যখন এটা পোর্ট্রেট করে দিব ভিউয়ার্স, তখন কিন্তু এটা লম্বা লম্বা হয়ে যাবে, যেটা আমাদের দরকার নেই। কিন্তু ল্যান্ডস্কেপ যদি ফ্লিপটা করি, দেখেন ভিউয়ার্স, এই যে দেখেন অটোমেটিক্যালি ফ্লিপড হয়ে গেছে, মানে উল্টা হয়ে গেছে। আমি যখন এটা আবার রিভার্ট করব, ওটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তো এইগুলো আসলে মজার একটা ব্যাপার, যদিও আসলে এটা আমাদের অতটা দরকার হয় না। তো এরপর ভিউয়ার্স আমরা নেক্সট যে সেটিংটাতে যাব সেটা হচ্ছে সাউন্ড। সাউন্ড অপশনে এই যে দেখেন প্রথমেই আছে আউটপুট। আপনি আউটপুটে যে সাউন্ডটা আপনি ইউজ করতে চান, হতে পারে কোনো মাইক্রো বক্স, হতে পারে হেডফোন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু চাইলে অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারেন ভিউয়ার্স। এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ভলিউম। ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে আপনার ভলিউম বাড়াইতেও পারেন, আবার কমাইতেও পারেন। আর এটা হচ্ছে ভিউয়ার্স ইনপুট। আপনার ইনপুট কোনো ডিভাইস যখন এখান থেকে আপনি সাউন্ড করতে চান, সেখান থেকে এই যে মাইক্রোফোন, আপনি চাইলে এখান থেকে কিন্তু সাউন্ডটা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তো ভিউয়ার্স, এরপর যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে নোটিফিকেশনস অ্যান্ড অ্যাকশনস। তো ভিউয়ার্স, আপনি চাইলে আপনার ল্যাপটপে যে ধরনের নোটিফিকেশন আপনার দরকার হয়, এই যেমন দেখেন এখানে দেয়া আছে বিভিন্ন যে টিপস, ট্রিক্স, সাজেশন, উইন্ডোজ,
এই ধরনের যে কোনো নোটিফিকেশন যদি আপনার ল্যাপটপে আসে, সেটা যদি আপনি সবসময় অন করে রাখতে চান, এই যে আপনি অন করার সাথে সাথে এই যে ভিউয়ার্স, যদি কোনো ব্যাকআপ সেটিংস, কোনো ওয়্যারলেস কোনো কিছু যদি আপনি ইউজ করেন, কোনো সেটিংস যদি আপনি ইউজ করেন, এই জিনিসগুলো আপনার এখানে ইনপুট করার সাথে সাথে আপনার ল্যাপটপ আপনাকে নোটিফিকেশন দিবে। এই যে নোটিফিকেশন বার, যেটা এর আগে আমি একবার আলোচনা করছিলাম, এটা দেখতে হলে আমার এর আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে ভিউয়ার্স। সেটা দেখে আসলে আপনি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে নোটিফিকেশনটা কেটে দিলাম। তো নোটিফিকেশন আমার এটা সবসময় লাগে না, যার কারণে আমি এটা অফ করে রাখছি, কারণ আমার আরো অনেক কাজ করতে হয়, যার কারণে নোটিফিকেশনটা আমি অন করে রাখলে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে। তো আমি এটা এখন এখানে অফ করে দিলাম। এই যে দেখেন, আমি নোটিফিকেশন অন করছিলাম না, আমাকে দেখেন এইখান থেকে আমাকে কিন্তু অটোমেটিক আমাকে নোটিফিকেশন দিয়ে দিছে। তো ভিউয়ার্স, এটা আমাদের দরকার নেই মোটামুটি অতটাও। তো এরপর আমাদের যেটা আছে, এটা ফোকাস অ্যাসিস্ট। ফোকাস অ্যাসিস্ট যেটা আছে, আসলে এটা হচ্ছে উম, অতটাও ইম্পর্টেন্ট না। যেমন মনে করেন আপনি যদি কোনো কিছু অ্যালার্ম করে রাখেন কোনো একটা জিনিস, যে হ্যাঁ এটা আমার এই দিন লাগবে এরকম একটা সময়, সেটা আপনাকে অটোমেটিক্যালি ও অ্যালার্ম করে আপনাকে ফোকাস দিয়ে জানাবে। তো ভিউয়ার্স, এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড স্লিপ। এটা আমরা এটা মোটামুটি ইম্পর্টেন্ট ভিউয়ার্স, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন ব্যাপারটা। পাওয়ার অ্যান্ড স্লিপ এই যে ব্যাপারটা আছে, এখানে প্রথমে আছে কি স্ক্রিন। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় আছে, বলছে যে অন ব্যাটারি পাওয়ার টার্ন অফ আফটার। তো আপনার যখন ল্যাপটপটা ওয়ান ব্যাটারিতে চলবে, মানে আপনি যখন চার্জিং অবস্থায় না রাখবেন, শুধুমাত্র আপনার ল্যাপটপের ব্যাটারিতে চলবে, তখন অটোমেটিক্যালি ও টার্ন অফ হয়ে যাবে। মানে আপনার এই যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই স্ক্রিনটা অটোমেটিক্যালি লাইট অফ হয়ে যাবে কত মিনিট পর? 5 মিনিট পর। সাপোজ আমি এইভাবে মাউসটা এখানে রেখে দিলাম ভিউয়ার্স, এই যে আমি এখানে রেখে দিলাম, এইভাবে যদি আমি রেখে দিই, ঠিক 5 মিনিট পর দেখবেন অটোমেটিক্যালি স্ক্রিনটা অফ হয়ে গেছে। যদিও এখন এটা দরকার নেই, আপনারা নিজেরা চাইলে এটা চেষ্টা করে দেখতে পারেন। কি বলছে? ওয়ান ব্যাটারি পাওয়ার, মানে যখন আমার ল্যাপটপের ব্যাটারিতে চলবে, তখন অটোমেটিক্যালি 5 মিনিট পর স্ক্রিনটা অফ হয়ে যাবে। আর এখানে নেক্সট কি বলছে? হোয়েন প্লুগড ইন টার্ন অফ আফটার। তো যখন আমি প্লুগড ইন করব, প্লুগড ইন মানে কি? যখন আমি আমার ল্যাপটপে চার্জারটা ল্যাপটপের সাথে কানেক্ট করব, কানেক্ট করা অবস্থায় মানে চার্জ অবস্থায় থাকবে, সেই অবস্থাতে আমি যদি কোনো কিছু কাজ না করি, এভাবে রেখে দিই, আমার স্ক্রিনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে 10 মিনিট পর। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তা না হলে আপনি চাইলে আবার এটা টেনে দেখতে পারেন যদি না বুঝতে পারেন। তো ভিউয়ার্স, এরপর যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্লিপ। ভিউয়ার্স, স্লিপ মোডে সেম সিস্টেম। যখন আমার ওয়ান ব্যাটারি পাওয়ারে থাকবে, যখন আমার ল্যাপটপটি অন ব্যাটারিতে চলবে, মানে আমার ব্যাটারিতেই চলবে, কোনো চার্জিং অবস্থায় থাকবে না, সেই সময় আমার ল্যাপটপটা স্লিপ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি প্রথম এর আগে একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম আগের ভিডিওতে। স্লিপ নিয়ে কিন্তু আমি পরিপূর্ণ আলোচনা এখানে করছি। স্লিপ মানে আমরা যেমন ঘুমানো, স্লিপ মানে আমরা বুঝি ঘুমানো। তাও আপনার ল্যাপটপটা অটোমেটিক্যালি ঘুমিয়ে যাবে, এক কথায় পুরোপুরি শাটডাউন হবে না, কিছুক্ষণের জন্য ও ঘুমিয়ে যাবে, সেটা হচ্ছে স্লিপ। স্লিপ মোডে চলে যাবে,